ইউক্রেন যুদ্ধে কিয়েভকে সহযোগিতার অভিযোগে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোকে পারমাণবিক হামলার হুমকি দিয়ে আসছে রাশিয়া। শুধু হুমকি নয়, বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে তারা। এদিকে ইরান, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির মুখে পারমাণবিক অস্ত্র মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। রাশিয়া, চীন সহ অন্য প্রতিপক্ষদের ক্রমবর্ধমান উত্থানের শঙ্কায় ভুগছে যুক্তরাষ্ট্র। আর তাদের হুমকি মোকাবেলায় কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে যাচ্ছে ওয়াশিংটন। সম্প্রতি এই তথ্য জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের অস্ত্র নিয়ন্ত্রণ কর্মকর্তা প্রণয় ভাদ্দি। Undertaking any effective measures towards a world without nuclear weapons. পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া না দেওয়ায় চীন ও রাশিয়ার উপর আরও চাপ প্রয়োগে নতুন নীতি প্রণয়ন করার বিষয়ে বক্তব্য দেন প্রণয় ভাদ্দি। তিনি জানান, মার্কিন প্রশাসন আরও বেশি কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে। ওয়াশিংটনের অনুরোধ সত্ত্বেও প্রতিপক্ষের অস্ত্রাগারে কোনো পরিবর্তন দেখা যায়নি। তাই যুক্তরাষ্ট্র আগামী বছরগুলোতে নিজেদের অস্ত্র মোতায়েনের প্রয়োজন বোধ করছে। প্রেসিডেন্ট জো বাইডেন যদি এমন কোনো সিদ্ধান্ত নেন, তাহলে তা কার্যকর করার জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে হবে বলে জানান মার্কিন এই কর্মকর্তা। Here in the U.S. government, while we're thinking about these things, প্রণয় ভাদ্দি জানান, যদি ওয়াশিংটন এই সিদ্ধান্ত কার্যকর করে, তাহলে বুঝতে হবে শত্রুদের ঠেকাতে মার্কিন জনগণ ও তার মিত্রদের রক্ষা করার জন্য তাদের আরও পারমাণবিক অস্ত্র প্রয়োজন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। রাশিয়ার সঙ্গে 2010 সালে সম্পাদিত নিউ স্টার্ট চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র বর্তমানে সর্বোচ্চ 1550টি কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারে। যদিও যুদ্ধে ইউক্রেনকে সহায়তা দেওয়ার অভিযোগে গত বছর এই চুক্তি থেকে রাশিয়া নিজেদের সরিয়ে নেয়। মস্কোর এই সিদ্ধান্তকে বেআইনি বলে দাবি করেছে ওয়াশিংটন। প্রণয় ভাদ্দির এক বছর আগে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানিয়েছেন, রাশিয়া ও চীনের অস্ত্রের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক অস্ত্রের মোতায়েন বাড়ানোর প্রয়োজন নেই। সেই সময় তিনি দেশ দুটিকে কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। হোয়াইট হাউসের এই কর্মকর্তা জানান, আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে বাইডেন প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। তবে তিনি অভিযোগ করেন, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া ভয়ঙ্কর গতিতে তাদের পারমাণবিক অস্ত্রাগার বিস্তৃত করে চলেছে। তাছাড়া দেশ তিনটি অস্ত্র নিয়ন্ত্রণেও তেমন আগ্রহ দেখাচ্ছে না। প্রণয় ভাদ্দির দাবি, এই তিন দেশ ও মধ্যপ্রাচ্যের দেশ ইরান পরস্পরের মধ্যে সহযোগিতা ও সমন্বয় বাড়াচ্ছে, যা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য হুমকি হয়ে উঠেছে। সেই সঙ্গে তাদের এসব কর্মকাণ্ড আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াচ্ছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।